সবাই ইউটিউবে দিচ্ছেন, টিভিতে আর প্রচার করার আপনাদের সেই সাহসটা নেই। আমাদের সেই সাহস আছে বলে আজ আমরা রাস্তায় দাঁড়িয়ে মিছিল করছি। আমার অনুভূতি, আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়েছি অন্যান্য বাবা মাকে আহ্বান জানানোর জন্য। আর ঘরে বসে থাকার সময় নেই এবং আমরা আমাদের সকল সন্তানের নিরাপত্তা চাই। আমরা এখানে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছি। আমাদের যত ভাই বোনদের, নিরস্ত্র ভাই বোনদের যে গুলি করে মারা হয়েছে, তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও যে গুলি করে মারা হয়েছে, প্রত্যেকটা মা বাবার যে ট্রমা, এখন আমরা সেই বাবা মাদেরকে নিয়ে আজ দাঁড়িয়েছি। এখন এটা জাতীয় আন্দোলন এবং আমরা এই সরকারের পতন চাই। সত্যের পথে দাঁড়ান, লেজুর বৃত্তি করা কোনো সাংবাদিকের কাজ হতে পারে না। জনগণের সরকার জনগণের উপরে গুলি চালাতে পারে না। আপনি এই ব্যাপারে আমি ডক্টর আসিফ নজরুল স্যারের একটা উদ্ধৃতি বলবো, অনেকেই ভিডিওতে দেখে থাকবেন যে উনি বলেছেন যে একটা জায়গা, নিজের জায়গা যদি প্রতিপক্ষ যদি আটকে দেয় এবং তখন যদি তিনজনকে হত্যা করার পরে তার জায়গাটাকে ছেড়ে দেয়, তাহলে কি তখন কি সেই জায়গাওয়ালা কি শুধু জায়গা নিয়ে থাকবে, নাকি তার তিনজনকে যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ করবে? আমাদের যে শত শত ছাত্র হত্যা করা হয়েছে, যাদের অসংখ্য ছাত্র অন্ধ হয়ে গেছে, এর বিচার কে করবে? এখন আর কোটার মধ্যে বিষয়টা সংক্ষিপ্ত নেই। এখন এটা জাতীয় আন্দোলন এবং আমরা এই সরকারের পতন চাই। আপনার কাছে একটু শুনতে চাই, আপনি আপনার বাবার সাথে এসে দাঁড়িয়েছেন, বাবা মেয়ে একই আন্দোলনে কাতার শামিল হয়েছেন, এই ব্যাপারটা একটু আপনার মুক্তি জানতে চাই। আমরা এখানে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছি। আমাদের যত ভাই বোনদের, নিরস্ত্র ভাই বোনদের যে গুলি করে মারা হয়েছে, তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও যে গুলি করে মারা হয়েছে, প্রত্যেকটা মা বাবার যে ট্রমা, এখন আমরা সেই বাবা মাদেরকে নিয়ে আজ দাঁড়িয়েছি এই প্রতিবাদে যে এই যে আমাদের ভাই বোনদের মারা হয়েছে, সেটা কি কারণে মারা হয়েছে, আর আমরা যে আজকে কি আমরা এখানে নিরাপদ নাকি সেটা আমরা না জেনে বেরিয়েছি, যে আজ আমরা বাসায় ফিরতে পারবো নাকি। আমাদের এই দেশে কোনো নিরাপত্তা নেই। এই সরকারের কোনো খালিদ মহিউদ্দিন হন ভাই, আপনারা খালিদ মহিউদ্দিন হন, এদের কোনো সময় এসে ঠিক ছেড়ে দিয়েছি কেন জানেন? দালালি করতে, সকল সাংবাদিক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা সবাই খালিদ মহিউদ্দিন হন। সত্যের পথে দাঁড়ান, লেজুর বৃত্তি করা কোনো সাংবাদিকের কাজ হতে পারে না। আপনারা সত্যের পথে দাঁড়ান। আপনারা প্রত্যেকে কেউ না কেউ ভাই বোন বাবা, আপনারা ভাই বোন বাবার মতো আচরণ করেন। লেজুর বৃত্তি করার জন্য আপনারা না। খালিদ মহিউদ্দিন আপনাদের একটা আইডল, আপনাদের সামনে আছে। আপনাদের সামনে থেকেই খালিদ মহিউদ্দিন বেরিয়ে আজকে জার্মানিতে এসে, আপনারা সবাই খালিদ মহিউদ্দিনের মতো হন, তাহলে আমাদের দেশ নিরাপদ হবে। কতজন সাংবাদিককে তারা অত্যাচার করবে, মারবে। আজকে যেরকম লাখো লাখো লোক রাস্তায় নেমেছে, আপনাদের জন্যও আমরা দাঁড়াবো। আপনারা লেজুর বৃত্তি পরিহার করুন। আপনারা কোনো নিউজ ঠিক মতো আপনারা পাবলিশ করেন না। এইভাবে কতদিন? এই সাংবাদিকদের দুই ধারা, টেলিভিশনের ক্যামেরাকে অ্যাভয়েড করেন, তারা টেলিভিশনের প্রচার করে না, ইউটিউবে দিয়ে থাকে। টেলিভিশনে কোনো নিউজ দেয় না তারা। আপনারা কারো ভাই বোন বাবা, আপনারা আপনাদের চরিত্র পাল্টান। একটা দেশ এইভাবে চলতে পারে না। জনগণের সরকার জনগণের উপরে গুলি চালাতে পারে না। ছাত্রদের উপরে আর্মি, দেশে যুদ্ধ নামেনি। বিজিবি, আজকে ছাত্রদের বিরুদ্ধে বিজিবিকে নামানো হয়েছে, আর আমাদের সীমান্তে আমাদের লোককে হত্যা করা হয়। এটা কোন ধরনের দেশ আমরা বাস করছি? হিরো আলমের সাথে ভোট জালিয়াতি করে মন্ত্রী হতে হয়। আমার অনুভূতি, আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়েছি অন্যান্য বাবা মাকে আহ্বান জানানোর জন্য। আর ঘরে বসে থাকার সময় নেই এবং আমরা আমাদের সকল সন্তানের নিরাপত্তা চাই। আমার আসলে কিছু বলার নেই। যা হচ্ছে দেশে, নিজের দেশ বলে এটাকে আর মনে হচ্ছে না। আমি নিঃস্বার্থহীনভাবে এখানে দাঁড়িয়েছি আমার বাবার সাথে। একমাত্র এই যে আমাদের যে 3 দফা দাবি, সেখানে আমি দাঁড়িয়েছি এই দাবির একজন হিসেবে। আমি চাই যে আমি এই দেশে নিরাপদ থাকি। যে দেশটা আমার জন্য নিরাপদই না, আসলে সেই দেশের মানুষদেরকে, যে আপনাদের ভিতর মতন সবাই ইউটিউবে দিচ্ছেন, টিভিতে আর প্রচার করার আপনাদের সেই সাহসটা নেই। আমাদের সেই সাহস আছে বলে আজ আমরা রাস্তায় দাঁড়িয়ে মিছিল করছি, কণ্ঠ তুলছি। তা আপনাদের আহ্বান করব আমি, যে আপনারা ভাই প্লিজ টিভিতে দেন, মানুষদের একটু জানান দেশে কি হচ্ছে। দেশের অবস্থা স্বাভাবিক না। মানুষ ছাদে উঠতে পারছে না, ছাদ নিরাপদ না, আজকে বাসার ভিতরে নিরাপদ না, মানুষ বাসার ভিতরে গুলি খেয়ে মারা যাচ্ছে। আপনারা কি করছেন? আমার চাওয়া পাওয়া কি ভাই, দেশকে নিরাপদ